নমস্কার বন্ধুরা, সারপ্লাস টিচার ট্রান্সফার মামলা সুপ্রিম কোর্টে গত 23 জানুয়ারি যে হিয়ারিং হয়েছিল তার অর্ডার কপি আজকে পাওয়া গেছে। আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার। উভয় পক্ষের উকিলদের সওয়াল জবাব শোনার পর সুপ্রিম কোর্টের তরফ থেকে এই অর্ডার জারি করা হয়েছে, লিভ গ্রান্টেড। এখন প্রথমেই রাজ্যের তরফ থেকে বলা হয়েছিল যে কলকাতা জেলায় বেশিরভাগ স্কুলেই সারপ্লাস টিচার, সেখানে একটি স্কুলের সারপ্লাস টিচারকে আরেকটি স্কুলে ট্রান্সফার করা সম্ভব হচ্ছে না, কারণ সেই স্কুলেও ছাত্র ঘাটতি রয়েছে। তাই পার্শ্ববর্তী জেলায় এই ট্রান্সফারের অনুমতি দেওয়া হোক। তো সেইটা কিন্তু অনুমতি দেওয়া হয়নি। লিভ গ্রান্টেড মানে সেই অনুমতিটা কিন্তু দেওয়া হলো না। এই অ্যাপ্লিকেশনটা পরে খুব শীঘ্রই শোনা হবে, এটাই বোঝাচ্ছে। হিয়ারিং এক্সপিডিটাইট, অর্থাৎ হিয়ারিংটা কিন্তু দ্রুত করা হবে এবং ভালোভাবে শোনা হবে। ইন দ্য মিন টাইম, এই সময়ের মধ্যে রেসপন্ডেন্ট নম্বর 3 and 4, তার মধ্যে 3 হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তাদের লিবার্টি দেওয়া হলো যে কাউন্টার এফিডেভিট তারা যেন 4 সপ্তাহের মধ্যে ফাইল করেন, যেটা উঠেছিল যে কাউন্টার এফিডেভিট তারা ফাইল করেননি। লিস্ট ইন দ্য মান্থ অফ এপ্রিল 2024, এই ম্যাটারটিকে এপ্রিল মাসে কিন্তু লিস্ট করা হবে এবং সেখানে বিস্তারিত শুনানির পরই কিন্তু রায় দেওয়া হবে। তাহলে যেটা দাঁড়ালো, যে ইন্টারিম স্টেটা ছিল সেটা কিন্তু বজায় থাকলো। এই বিষয়ে এর আগের ভিডিওতে আমি একটু সন্দেহ প্রকাশ করেছিলাম, কারণ শেষের দিকে যে কথাটা ছিল সেই কথাটা একটু যেন মনে হচ্ছিল যে টিচারদের বিপক্ষে যাবে, কিন্তু দেখা যাচ্ছে এখানে সেরকম কিছু লেখা নেই। অর্ডার কপিতে যেহেতু লেখা নেই তাই বিষয়টি আসছে না। আরেকটি সংবাদপত্রের সূত্র অনুসারে এই বিষয়টি আসলে যাদের অলরেডি ইন্টারিম অর্ডার হওয়ার আগে ট্রান্সফার হয়ে গেছিল সেই সমস্ত টিচারদের যাতে একই জেলায় তাদের জেলায় ফিরিয়ে আনা যায়, সেই বিষয়ে যে যখন তাদের পিটিশনারদের আইনজীবী অ্যাপিল করেছিলেন সেইটাকে তিনি নাকচ করেছেন বিচারপতি। তিনি বলছেন, না যান, আপনারা সেখানে গিয়েই কাজে যোগ দিন। ফলে সমস্ত টিচারদের ক্ষেত্রে ব্যাপারটা দাঁড়াচ্ছে না, বা রাজ্য এখনই কিন্তু সারপ্লাস ট্রান্সফার করতে পারবে না। সারপ্লাস ট্রান্সফারে যেরকম স্টে ছিল সেরকম স্টে থাকলো। ফলে বিশ্বজিৎ বসু মাননীয় বিচারপতি তার মার্চ মাসে যে কেসগুলোকে রেখেছেন খুব স্বাভাবিকভাবে সেখানে নিষ্পত্তি হবে না। এপ্রিল মাসে সুপ্রিম কোর্টে কি হয় তার দিকে আমাদের সকলকে তাকিয়ে থাকতে হবে। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।